কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই চা করে নিয়ে আসলাম, উঠলাম 9টায়, উঠেই চা করে নিয়ে আসলাম। কি রান্না হবে ওদেরকে বললাম, ওরা কেউ বলছে একজন খিচুড়ি করো, কেউ বলছে একজন ডিম করো। ছোটকা বলেছিল মা ওদেরকে মাংস আনো, আজকে গণেশ পুজোর দিন মাংস টাংস করবো না, করলে যদি পারি খিচুড়ি করবো। ডিমও আমার ইচ্ছা নেই করার, ডিমও ইচ্ছে নেই করার। দেখি কি করি, রান্না যেতে হবে বাজারে, আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, 3টে মতো পেঁয়াজ আছে, পেঁয়াজ আনতে হবে। তারপরে বিস্কুটের প্যাকেট আনতে হবে, বিস্কুটও নেই, এইসব আনতে হবে। আটা রুটি নেই, পাউরুটি খাচ্ছি। পাউরুটি খেলে গ্যাস হয়, কিন্তু কী করবো, যে বা খাই, রাত্রিও অল্প একটু ভাত খাই, সকালও বেশি দেবো। যাই হোক বন্ধুরা, বাজারে যাই, বাজার থেকে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি। বাপ্পাকে বললাম একটু নিয়ে আয়, বলে আর পারবো না, শরীর খারাপ। ওদের সবার শরীর খারাপ, আমার শরীর ভালো। ছোটকা বলবে যে দুটো একটা থালা মারলেই শরীর খারাপ, আরে রান্না 5-6টা মানুষের রান্না, তারপরে হলো খেতে দেওয়া, ঘর ঝাঁপ দেওয়া দুবেলা, বাসন মাজা দুবেলা। কি বলবো এদের, এই জন্য ভাবছি রান্না বন্ধ করে দেবো, তাহলে বুঝবে কত এখানে কত চাল। না রান্না করলে তাহলে বুঝবে না যে দুটো বাসন মাজা, বলবে দুটো বাসন মাজতে গেলেই শরীর খারাপ হয়ে যায়। এদিকে পয়সা দিয়েছে কবে, 6 তারিখে দিয়েছে আমার মনে হয় পয়সা, 6 তারিখে দিয়েছে পয়সা, সেই আগের মাসে 6 তারিখে। ভুলে গেছে নাকি, বাবাকে বললাম দে পয়সা নিয়ে আসি, বলে আমার কাছে নেই পয়সা নেই। এই আবার কি হলো রে বাবা, মিঠু চুপ থাক। চুপ থাক রে। কি করবো বলো, যাই দেখি বাজারে যাই, আর তাড়াতাড়ি করে রান্না করি। মিঠু আবার সকালে পান্তা ভাতও নেই আজকে, কালকের ভাত যা ছিল হিসাবে ভাত চাল কম নিয়েছি, পরশুদিন ভাত অনেকটা ফেলা গেছে, একজনের আন্দাজ ভাত ফেলা গেছে। ভাত ফেলা করতে বড় গায়ে লাগে, মানে গরমটা পড়েছে তো, ভাতগুলি গোবর গণেশ হয়ে গেছে, একদম ভাতগুলি এই হয়ে গেছে। কালকের ভাত সরা সরা, কালকের ভাত ঠিক ছিল, কালকের ভাত ঠিক ছিল। মনে যেন আবার ঘুমিয়ে থাকি, কী করবো, যাই গিয়ে বাবা, পরে আবার আসছি তোমাদের সামনে। বসে থাকলে তো হবে না, সময় চলছে,
মিঠু আবার খায় যাবে। মিঠু কি বলবো, ওকেও বলি একদিন আয়, একদিন থাক, চলে যা। আজকে প্রায় মঙ্গলবার থেকে না বুধবার থেকে এসেছে। আর আমাদের 2 গ্লাস চালে আমাদের দুবেলা হয়ে যায়। ও আবার 2 বার 3 বার মার এখানে আসলে রান্না বান্না করি, খায়। আর ওখানে করে ওর বউ কোন ছাতা মাথা রান্না করে জানি না বাবা। সবাই খালি মার কাছে আসলেই একদম মানে শরীর সবাই ফেলে দেয়। আমার তো আর শরীর না, কি করব আমি, কাকে বলবো আমি। যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, এই একটু তোমাদের সাথে কথা বলবো বাবা। ওদের বলতে গেলে এক্ষুনি আমার গলা টিপে ধরবে ওদের যদি বলি। একজন তো রাত্রিবেলা বললাম আমি আর দুবেলা এত এরকমভাবে করে করে পারছি না। বলে বাবা তোমার একটা থালা মাজতে হয়ে যায়, মিঠু এসছে একটা থালা তোমার কাছে এক্সট্রা হয়ে যায়। আরে শুধু থালা মাজা কি, দুবেলার 6টা লোকের 12জন লোকের রান্না, দুবেলা খাওয়ানো, তার বাসন মাজা, তারপরে বাজার হাট, আবার এটা সেটা না থাকলে আনা। বলো তো কি বলবো।